ফুডপান্ডার বাটপারি কখনো বন্ধ হবে না মনে হয়। এরা আর কতকাল রাইডারদের সাথে এরকম বাটপারি করবে বলা যায় না। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট লোকেশন, এটা হচ্ছে আপনার কাস্টমার লোকেশন। এই অর্ডারটাতে আমাকে ভাড়া দিয়েছিল 102 টাকা। আমি এটা পেমেন্ট অনুযায়ী ঠিক ছিল, কারণ 7 কিলোমিটারের পথ আমাকে দিয়েছিল 102 টাকা, ঠিক আছে। এর পরের অর্ডারটা আমাকে দিচ্ছে কত টাকা? 49 টাকা। এর পরের অর্ডারটা আমাকে আরও পেমেন্ট দেওয়ার কথা বেশি, সেখানে আরও পেমেন্ট কম দিচ্ছে। আগেরটার থেকে এই অর্ডারটার দূরত্ব হচ্ছে বেশি, যেখানে আরও পেমেন্ট পাওয়ার কথা বেশি, সেখানে আরও পেমেন্ট কম দিচ্ছে। এই হলো ফুডপান্ডার অবস্থা। আপনাদেরকে প্রমাণসহ দিলাম যে ফুডপান্ডা বাইকে কি পরিমাণ ইনকাম করে, আপনারাই দেখুন। ঘটনা এখানে শেষ না, কারণ 49 টাকার অর্ডারটা হবে আবার ক্যান্সেল, মানে এটা কাস্টমারের নাম্বার বন্ধ, এটা ক্যান্সেল হবে। ক্যান্সেলের জন্য ডিসপ্যাচে দিলাম, দেখেন ডিসপ্যাচে জানানোর পর 49 টাকার অর্ডার ক্যান্সেল হওয়ার জন্য আরও 20 মিনিট সময় গেল। 20 মিনিট পর অর্ডার ক্যান্সেল হলো। তারপরে ক্যান্সেল হওয়ার পর আমাকে কত টাকা দিল আপনাদের দেখাই। এই যে দেখেন, ক্যান্সেল হওয়ার পর 49 টাকার অর্ডার আমাকে কত টাকা দিল। ক্যান্সেল হওয়ার পর আমাকে 22 টাকা দিচ্ছে ক্যান্সেলের পেমেন্ট। একজন বাইকার 6 কিলোমিটার ডেলিভারি করে 49 টাকা ভাড়া দিল প্রথমে, ক্যান্সেলের পর ভাড়া দিচ্ছে 22 টাকা। এখন আপনারাই বলুন যে রাইডাররা কি পরিমাণ লাভ করতেছে আর কি পরিমাণ ক্ষতি হচ্ছে রাইডারদের, আপনারাই বলেন। 49 টাকার অর্ডারের জন্য কত সময় দিলাম, কত কষ্ট করলাম, রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের লোকেশনে আসলাম, কাস্টমারের লোকেশনে আসার পর আবার হলো ক্যান্সেল, 49 টাকার অর্ডার 22 টাকা দিল। ফুডপান্ডায় কাজ করা এতটা সহজ না, অনেক ঝামেলা, পরিশ্রমও বেশি, ইনকামও কম, আপনারা তো দেখলেনই। কোম্পানি রাইডারদের সাথে এমন করতেছে, এটা কি উচিত? আপনারা কমেন্টে জানান।